কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো, আমরা ভালো আছি। আজকে দিনটা শুরু হচ্ছে আমাদের, সবাইকে দেখতে পাচ্ছ আমরা সবাই ড্রেসড আপ হয়ে আছি। আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে প্রথমে রাজপুর কালী মন্দিরে, আর তারপর আমরা যাব বাওয়ালি রাজবাড়িতে। আজকে আমাদের ডে আউটিং ওখানেই খাওয়া দাওয়া। আমার মাসিরা সবাই আসছে, আমার পরিবারের সবাই এখানে আছে। তো চলো আজকে দিনটা শুরু করি। এই যে লাল বেনারসিটা ওখানে দেখছো, ওটা আমার মা ঠাকুরকে দিয়েছে। আমার আগের ব্লগ দেখে থাকলে দেখবে আমরা বেনারসি কুঠি থেকে একদম বেনারসি কিনে নিয়ে গেছিলাম ঠাকুরের জন্য। আর একটা সোনার লোহাও দিয়েছে, যেটা কিনা ছোটো মাকে ওরা পরিয়ে দিয়েছে। এখানের ব্যবস্থা খুব ভালো, খুব সুন্দরভাবে প্রথমে গিয়ে বসে পুজো দিতে হয় এবং তারপর লাইন করে গিয়ে মায়ের পা ছুতে দেয়, মায়ের কাছে যেতে দেয়, যেটা কিনা খুব ভালো লেগেছে আমার। এবার আমরা রাজপুর বিপত্তারিণী মায়ের ওখান থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পর আমরা এখন যাচ্ছি বাওয়ালি রাজবাড়িতে। কতক্ষণ বাকি আছে মামা? 1 hour 17 minutes মতো এখনো টাইম লাগবে। তারপরে ওখানে গিয়ে আজকে আমরা লাঞ্চ করব। আর ওই যে পেছনে ছেলেটাকে দেখছেন না, ওই যে বসে আছে ব্যাগ নিয়ে, ওর আজকে স্কুল যাওয়ার কথা ছিল। ওকে আমরা নামিয়ে দিতেও পারি এখনো পেছনে গিয়ে। বাবা হ্যাঁ, এখানে যদি আসতে চান তাহলে একটু তাড়াতাড়ি বেরোলেই ভালো, কারণ আমরা যা একটা জায়গায় ট্রাফিক, কোথায় আমতলার ওখানে, আমতলা মোড়ে কতক্ষণ দাঁড়িয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ 10 মিনিট স্টপেজ টাইম ছিল। 10 মিনিট স্টপেজ টাইম ছিল। আমার তো মনে হচ্ছে যে একটা করে সিগন্যাল 10 মিনিট করে 10 মিনিট মানে আমরা কতক্ষণ দাঁড়িয়েছিলাম? প্রায় 40 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম ওখানে, মানে স্টপ একদম। ঠিক আছে, তো আপনারা যদি স্লট নেন, কারণ আমি এখানে দেখলাম দুটো স্লট হয়, একটা 12:30 আর 12:45 আর একটা অন্য সময়। তো স্লট যেরকম নেবেন সেই বুঝে কিন্তু আসার চেষ্টা করবেন। আমার দিদিরা অলরেডি পৌঁছে গেছে বলে মানে অত অসুবিধা নেই, ওদেরকে বলা হয়েছে যে বাকি লোকেরা আসছে। সো ওইটা একটু মাথায় রাখবেন, কারণ রাস্তাটা সরু, প্লাস এখানে রাস্তার কাজও চলছে। বাকিরা আসুক। বাকিরা কই আসছে? বাহ সুন্দর, দেখো কেমন লাগছে মাসি এসে? কেমন লাগছে? এটা আমার বড় মাসি, হাই বলে দাও সবাইকে। এটা আমার বর, আর এটা বান্টি। হাই হাই হ্যালো দায়া গুড়িয়া। এখানেই বুলবুলের শুটিং হয়েছিল, জানো? এখানে অনেক সিনেমা শুটিং হয়েছে। আবার এখন হাত ধরছো, এটাই তো, এই বয়সের প্রেমটাই আসল প্রেম মাসি, এই বয়সের প্রেমটাই আসল প্রেম। কই মেয়েটা, বাট ইটস ফেরাল।
বাবা তো 10 9 8 7 6 5 অপারেশন করা যাবে। বান্টি ওখানে একা বসে আছে কারণ ও ভেজ খায়। ভাত দিয়েছে, ডাল দিয়েছে, শুক্তো দিয়েছে, বেগুন ভাজা, আলু ভাজা, আই ডোন্ট নো এটা কি মা, এইটা বড়ি ভাজা, স্যালাড, আলু পোস্ত, লেবু লঙ্কা। এটা চিকেনটা আর এটা কচু বাটা, চিকেন ডাক বাংলো, আর এটা হচ্ছে কচু বাটা দিয়ে চিংড়ি। খেতে খুব ভালো করেছে ফিশ ফ্রাইটা না মা? ফিশ ফ্রাইটা ভালো হয়েছে না? কেমন খাবো? ভালো, খারাপ না, বড় খারাপ না, তেল মশলা কম, গুড। একটা অনেস্ট ফিডব্যাক আছে, ডালটা মনে হয় কস্তুরিতে বেশি টেস্টি ছিল। এইটা হচ্ছে দামাচান, এটাও ওপরে জায়গা। খাওয়া দাওয়া খুব ভালো ছিল, আমরা খুব ভালো, খুব ভালো খাওয়া দাওয়া। আমি ফার্স্ট টাইম এসেছি, ভীষণ ভালো। ও ভেজ খুব ভালো ভেজ খেয়েছি, আর আমার একদম সিটটা ছিল, আমার ভিডিওটা আমি পাঠাবো। আর এমনি খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এখানে বসার প্রচুর জায়গা, কেউ যদি ডে ট্রিপে আসো তো। আর লাইভ মিউজিকও হচ্ছে, আই ডোন্ট নো এটা ক্রিসমাসের জন্য কিনা, আই ক্যান শো ইউ গাইস। এই যে আমার মা মাসিরা ওখানে বসে বসে গান শুনছে সবাই। মায়ের ওখানে মন্দির তো, হ্যাঁ জানি, এদেরই শরিকি, মানে এটা তো শরিকি, কেউ অ্যাকচুয়ালি করে দিয়েছে। বান্টি এইদিকে, বান্টি এইদিকে।
আর ওইটা পুরনো মন্দির। ওই পুরো সোনারগাঁটা। হ্যাঁ। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন অনেকটাই বেজে গেছে, আমরা অনেকটা চলেও এসেছি এখন। তো আমরা আজকে খুব এনজয় করেছি, খুব সুন্দর ব্যবস্থা ওখানে, আমরা মানে সত্যি লাইক ফুড ওয়াজ গুড, এনভায়রনমেন্ট ওয়াজ গুড, যিনি গান গাইছিল খুব সুন্দর, আমরা খুব এনজয় করেছি, খুব এন্টারটেইনিং জায়গা। কেউ কখনো যদি কোনো ফ্যামিলি পিকনিক বা ফ্যামিলি কিছু করতে চান এখানে আসতে পারেন। অনেক আমরা অন্য ব্লগও দেখেছি, আমরা নিজেরাই ব্লগ দেখেই এখানে এসেছি। ইটস লাইক টু গুড প্লেস। আশা করি আমাদের এই ব্লগটা আজকে আপনাদের দেখতে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ব্লগ।